পুরো রেস্টুরেন্ট স্টাইলের মিক্সড ফ্রাইড রাইস যদি ঘরে বসেই বানাতে হয় তাহলে এই রেসিপিটি ফলো করুন। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ফার্স্টেই এরকম রেস্টুরেন্টের মতো মিক্সড ফ্রাইড রাইস বানাতে কী কী লাগবে সেটা আপনারা দেখে নিন। ভেজিটেবলসের মধ্যে যা যা লাগছে, যদি রেড বেল পেপার, অরেঞ্জ বেল পেপার, ইয়েলো বেল পেপার এইগুলো নিতে পারেন তাহলে খুবই ভালো, কিন্তু আমি বাজারে খুঁজেছিলাম কিন্তু পাইনি। তো আমি যা যা পেয়েছি তাই দিয়ে করছি। ক্যাপসিকাম, গাজর, বিনস, নর্মাল পেঁয়াজ, রসুন, আদা যা যা লাগে নর্মালি সেসব। ফার্স্টে লং গ্রেইন বাসমতি রাইস নিয়ে নেব। চালটা যেন ভালো হয়, একটু লং গ্রেইন চাল হলে জিনিসটা অনেক বেশি ভালো হয়। আর এখানে ভেজিটেবলসগুলো সব কেটে নিয়েছি। ফার্স্টে গোলমরিচটা আমি ক্রাশ করে নেব। গোলমরিচ ক্রাশ করে নেওয়ার পরে কী কী লাগছে ইনগ্রিডিয়েন্টস দেখে নিই। এখানে আমি মিক্সড ফ্রাইড রাইসে কী কী দিচ্ছি, ডিম দিচ্ছি, ডিমটা ফাটিয়ে নিলাম, পনির আছে, চিকেন আছে, চিংড়ি মাছ আছে, সবই আছে। মাটনটা দেওয়া হয়নি, শুধু বাকি সবই দিয়েছিলাম। তো ডিমটা ফেটিয়ে নিলাম। এখানে কী কী দিচ্ছি সেটা ম্যারিনেশনের সময় সেগুলো একটুখানি দেখে নেবেন। নুন, আদা রসুন বাটা, আদা রসুন বাটা ঠিক না, আদা রসুন গ্রেট করা, মানে হালকা থেতো করা সেটা। তারপরে গোলমরিচ ক্রাশ, তারপরে হচ্ছে রেড চিলি সস, ভিনিগার আর সোয়া সস। এই জিনিসগুলো দিয়ে আমি চারটে জিনিসকে, মানে ডিম, পনির, চিকেন, চিংড়ি মাছ সব কিছুকে ভালো করে ম্যারিনেট করে নেব। 20 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবেন এই জিনিসটাকে। তো দেখে নেবেন ফার্স্টে আমি কীভাবে সমস্তটা ম্যারিনেট করে নিলাম। ভিনিগার দিয়ে দিলাম, তারপরে সোয়া সস, সমস্তটা একে একে দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে তারপরে পনিরটাকে মাখিয়ে নেব, তারপরে চিকেনটাকে মাখিয়ে নেব, দেন চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব। চিংড়ি মাছের খোসাটাকে অবশ্যই ফেলে দেবো। ওকে, নেক্সট স্টেপ। এবার হচ্ছে চলে যাব চাল। জলটা ফুটবে টকবক করে, জলটা ফোটার পরে তার মধ্যে নুন, সাদা তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলা দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দেওয়ার পরে চালটা পুরোপুরি একদম গলে যাবে না, কিন্তু আবার ভালো মতো কুক হবে। এমন অবস্থায় ভালো করে খেয়াল করে চালটাকে ভাতটা হয়েছে কীরকম একটু খেয়াল রাখবেন। ভাতটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তো ভাতটা যদি গলে যায় একবার তাহলে কিন্তু একদম জিনিসটা মাখা মাখা হয়ে যাবে, ওটা একদম ভালো লাগবে না। তো ভাতটা হয়ে যাওয়ার পরে জলটা ভালো করে ঝরিয়ে ভাতটাকে ঠান্ডা করতে দিয়ে দেবো। এবার আমি প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে সাদা তেল গরম করে নেব। সাদা তেল গরম করে একে একে যা যা ম্যারিনেট করে রেখেছিলাম আমি সব কিছু ভালো করে সতে করে নেব। ভালো করে সব ইয়েগুলো সতে করে নেবো। ফার্স্টে ভেজিটেবলসগুলোকে আমি সতে করে নেবো। তো তেল দিয়ে ফার্স্টে গাজর দেবো, ক্যাপসিকাম, বিনস যা যা আছে সমস্তটা দিয়ে ভালো করে সতে করে নেব। নুন দেবো, গোলমরিচ দেবো। এখানে কিন্তু সমস্ত কিছু দিতে হবে না, এখানে নুন আর গোলমরিচ দিলেই এনাফ। এবার দেন হচ্ছে ডিমটাকে ভেজে নেব, আস্তে আস্তে ডিম ভেজে নেব, তারপরে পনির ভেজে নেব, চিংড়ি ভেজে নেব এবং চিকেনটাও ভালো করে ভেজে নেব। এইভাবে পরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সমস্তটা সতে করে নিচ্ছি, তাওয়া ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করবেন না। এবার সমস্ত জিনিসগুলো যেগুলো আমি ফ্রাইড রাইসে দেবো সেগুলো সমস্তটা এক জায়গায় রেডি হয়ে গেল। এবার চালটা দেখুন কত সুন্দরভাবে একদম গায়ে লেগে নেই, সব চালটা পুরো ভাতটা ঝরঝরে হয়েছে। এবার কড়াইতে সাদা তেল দেবো, সাদা তেল দিয়ে তার সাথে ঘি মিক্স করব, দুটো একসাথে মিক্স করে নিয়ে এবার তেল যদি কেউ একটু বেশি দিতে চান একটু বেশিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তার মধ্যে গোলমরিচ ফোড়ন দেবো, গোলমরিচের সাথে আদা রসুন কুচি করা একদম কুচি করে কেটে সেটাকে ফোড়ন দেবো। তার মধ্যে পেঁয়াজ দেবো, পেঁয়াজ কুচো দেবো, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। একটু তেজপাতাও দিয়ে দেবেন। পেঁয়াজ কুচো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এবার রাইসটাকে আমি দিয়ে দেবো। রাইসটাকে দিয়ে দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিয়ে রাইসের মধ্যে একে একে যা যা দেওয়ার নুন দেব,
ফার্স্টে পরিমাণ করে নুন দেব। নুনটা কিন্তু আমি চালটা ফোটানোর সময় দিয়েছিলাম, যেন একটু বুঝে দেবে নুনটা। আর প্রত্যেকটা সবজিতে, প্রত্যেকটা চিকেন, চিংড়ি মাছ সমস্ত কিছুতে কিন্তু নুন আছে, তো সেইভাবে বুঝে নুনটা দেবেন। তার মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, সয়া সস দিয়ে দেবো, ভিনিগার দিয়ে দেবো, ভেজিটেবলস যা যা ফ্রাই করেছিলাম দিয়ে দেবো, একে একে সমস্তটা দিয়ে দেবো। ডিম, চিংড়ি, চিকেন, পনির সমস্তটা দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নেবো। একটু চিনি দেবেন অবশ্যই, চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদম ভরা ভরা মিক্সড ফ্রাইড রাইসটা রেডি হয়েছে। রেস্টুরেন্টে কিন্তু এত কিছু দেওয়া হয় না, রেস্টুরেন্টে কিন্তু খুবই কম সামান্য জিনিস দিয়ে করা হয়। তো রেস্টুরেন্টের থেকে অনেক বেশি ভালো স্বাদের মিক্সড ফ্রাইড রাইস বানাতে হলে অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে মিক্সড ফ্রাইড রাইস। চিলি চিকেনের সাথে কিন্তু এই মিক্সড ফ্রাইড রাইসের কোনো জবাব নেই। ভালো লাগলে ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন লাগলো। এখানেই শেষ করছি আজকের মতো। নমস্কার।